আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 52 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমাদেরকে দিয়েছে ভাগ করি, এই ভাগগুলো আমরা করব। এগুলো খুবই সোজা, আমরা করেছি অনেক এর আগে। এখন আমরা করব। প্রথমে দেখো আমাদেরকে দিয়েছে 78কে 6 দিয়ে ভাগ করতে, তাহলে 6 এখানে কয়বার যাবে? একবার যাবে। প্রথমটা আমি তোমাদেরকে একটু করিয়ে দিই, এরপর এগুলো ডিরেক্ট দেখানো শুরু করব। এখানে আছে 78, আমরা এখানে 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 এখানে 7-এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। 6 একে 6, তাহলে বিয়োগ করলে আর থাকতেছে 1, আর এদিকে 8টা নামালাম, তাহলে 6 18তে কয়বার যাবে? 3 6 18, 0। তো তাহলে উপরে আসলো 13, আমাদের ভাগফল আসলো 13 আর ভাগশেষ আসলো 0, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা যদি এখানে দেখি সেম 78 6 দিয়ে ভাগ করলাম 18 এবং 0। 2 নাম্বারটা আসছে 96, 96কে যদি করো 9-এর মধ্যে একবার যাবে, যেমন 8 থেকে 8 1 বসালাম, এখানে 8 বসালাম, বিয়োগ করলাম 1 হলো, তাহলে এদিকে হলো 6 6 আমরা নামালাম, তাহলে 8 6-এর মধ্যে কয়বার যাবে? 2বার যাবে। 8 2 16 16 লিখলাম আর থাকতেছে 0। 3 নাম্বারের ক্ষেত্রে 9, এদিকে হলো যে কত? 72, তাহলে 9 72 কত যাবে? আমরা জানি 8 নং কত? 72, কারণ 7-এ তো যাবে না, আমাদের দুই সংখ্যা নিয়ে কাজ করতে হবে, কারণ এটা 7 থেকেই বড় এই সংখ্যাটা। তাহলে 8 নং 72 0 হচ্ছে। 4-এর ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে 4-এর ক্ষেত্রে 60 আছে, 60-এ 5 কয়বার যাবে? একবার দিয়ে দেখি আগে। 5 একে 5, তাহলে একবার দিলাম 5 একে 5, আর এখানে 1 থাকতেছে, তো এখানে কয়বার যাবে? 5 2 10, 2 দিলাম, 5 2 10, নিঃশেষে বিভাজ্য এটিও। 5 নম্বরে 3 2 কত? 6, তাহলে উপরে 2 নিচে 6, শেষে যদি একটা এক্সট্রা শূন্য থেকে যায় তাহলে উপরে 0 বসাই দিবে, এখানেও 0 বসাই দিবে। এটা আরো সহজে করা যায়, দেখো এইভাবে করতে পারবে। 3 তো, আর এইদিকে হলো 60, তাহলে 60 হলে কি হবে? আমরা এটা করব। প্রথমে 3 2 6, তাহলে 3 2 6, একটা এক্সট্রা শূন্য আছে, এটা উপরেও নামাই দিবে, এখানেও নামাই দিবে, তাহলে 60 থেকে 60 গেলে 0, এভাবেও করতে পারবে। 6 নম্বর এখানে আছে 84, 84-তে কয়বার যাবে? প্রথমে একবার যাবে। 7 একে 7, 7 একে 7 দিলা, নামালা 1 আছে, আর এদিকে হলো যে 4 ছিল, 4 নামালা 14, 7 2 14, তাহলে এখানে আর আছে 0। এরপর দেখো 7 নাম্বার 64, 64-তে কয়বার যাবে? 4 একে 4, 4 বসালা, নামালা 2 আছে, আর তো এই 4টা নামালা, 4 6 24, 4 6 কত? 24, 24 বসালা, এখানে 0। 8-এর ক্ষেত্রে দেখো এখানের মধ্যে 2 নাম্বারে এখানে হলো কত? 58, 58-এর মধ্যে 4 দুইবার যাচ্ছে, 2 2 4, 4 বসালা, আর আছে 1, বিয়োগ করার পর 1 থাকে, 8 নামালাম 18, তাহলে 9 বার যাবে। 9 2 18, 18 হলে ভাগশেষ হবে কত? 0। এখানে দিল, দেখো এগুলো আমরা করলাম সবগুলো। 98-কে 8 দিয়ে উপরে নিচে পদ্ধতিতে ভাগ করি, তাহলে 98-কে উপর নিচে কিভাবে করব? এখানে 9 আছে, এখানে 8 আছে, 8 একে 8, 8 একে 8 1 বসালাম, আর এখানে 8 বসলো, তাহলে 8 9 থেকে 8 গেলে কত হয়? 1 থাকে, তাহলে এদিকে 8টা নামালাম 18। এখন দেখো এখানে আছে 18, তা 8 18-তে কয়বার যাবে? 2বার যাবে। 8 2 16 হয়, তাহলে ভাগশেষ কত থেকে যাচ্ছে? অবশিষ্ট 2 থেকে যাচ্ছে, তাহলে ভাগফল হলো 12, ভাগশেষ হলো 2। 3-এ বলেছে এখানের মধ্যে 73-কে 9 দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করি। তো 73-কে 9 দিয়ে যদি ভাগ করি, আমরা জানি 8 নং 72, 8 নং কত? 72 হয়, 8 নং 72, তাহলে 1 থেকে যাবে, কত থাকবে? 1, তাহলে এটাতে হবে ভাগফল হবে 8 আর ভাগশেষ হবে 1। আমাদেরকে এখানে কিছু ভাগ দিয়েছে, এগুলো আমরা করব। প্রথমে দেখো 63-কে 5 দিয়ে ভাগ করতে বলেছে, 8 পর্যন্ত দিয়েছে, 8 পর্যন্ত আমরা করব। 2 নম্বরের মধ্যে এখানে আমাদেরকে দিয়েছে 63-কে ভাগ করতে, তাহলে 5 এখানে একবার যাচ্ছে, 5 একে 5 দিলাম, আর এদিকে তাহলে 6 থেকে বিয়োগ করলে 1 থাকতেছে, আর এদিকে 3 নামালাম, তাহলে 5 এখানে 2বার যাবে, 5 2 10 লিখলাম, আর থাকতেছে 3, তাহলে এটা ভাগশেষ হলো 12 আর ভাগফল হলো 12 আর ভাগশেষ হলো 3। 2-এর মধ্যে 81, তাহলে এখানে একবার যাচ্ছে, 7 একে 7, উপরে 1 দিলাম আর নামালাম 1, আর এখানে 1 ছিল, এই একটা এখানে নামালাম 11, 11-তে 7 একবার যাবে, 7 একে 7, তাহলে আর থাকতেছে কত? 4, ভাগফল হলো 11 এবং ভাগশেষ হলো 4। 3 নাম্বারটা দেখো, এখানে হলো 54, 4 এখানে একবার যাবে, 4 একে 4, আর এখানে থাকতেছে 1 দিলাম, আর বিয়োগ করলে 1 থাকে, 4টা এখানে নামালাম, তাহলে 3 4 হয় কত? 12, 12 দিলাম, আর থাকতেছে 2, তাহলে ভাগফল হলো 13 এবং ভাগশেষ হলো 2। 4 নম্বরের ক্ষেত্রে 92 আছে, 6 দিয়ে ভাগ করতে হবে, একবার যাবে,
6 একে 6 বিয়োগ করলে 8 থাকে 3, এদিকে 2 নামালাম, 5 6 30, 30 লিখলাম, আর থাকতেছে কত, 2 থাকতেছে। তাহলে ভাগফল হলো 15, ভাগশেষ হলো 2। 5 নাম্বারের মধ্যে 8কে 95 দিয়ে ভাগ করলাম, 8 একে 8, 8 বসালাম, আর বিয়োগ করলে 1 থাকতেছে 1, আর এদিকে 5 ছিল, 5টা এখানে নামালাম। এটা যদি নামাই তাহলে কি হবে, 15। তাহলে 8 এখানে একবার যাবে, 8 একে 8, বিয়োগ করার পর এখানে থাকতেছে 7, ভাগফল হলো 11, ভাগশেষ হলো 7। 6 নাম্বার 9, আর এদিকে 64। 9 এখানের মধ্যে একবারও যাবে না, ডিরেক্ট দিতে হবে দুটোটাতে, কারণ এটা 9 থেকে ছোট, বড় হতে হবে, কিন্তু এটা ছোট। তাহলে হলো যে 7 নং 63, 8 থেকে যাচ্ছে কত, 1 থেকে যাচ্ছে। তাহলে ভাগফল 7, ভাগশেষ 1। 7 ক্ষেত্রে এখানে 22, তাহলে এখানে কয়বার যাবে, 3, এখানে একবার, 3 এখানে 7 বার যাবে, 3 7 21, তাহলে 21 বসালে 8 থাকতেছে 1। তাহলে ভাগফল হলো 7, ভাগশেষ হলো 1। 8 ক্ষেত্রে এখানে হলো 35, কয়বার যাবে, 2 একে 2, তাহলে আর থাকতেছে 1, 5 নামালাম, 15, 7 দুগুণে 14, আর হলো 1। তাহলে ভাগফল 17, আর ভাগশেষ হলো 1। তো এভাবে করে সুন্দর করে এগুলো করে ফেলবে। প্রতিটি পৃষ্ঠা নিয়ে তোমাদেরকে আলাদা আলাদা ধারণা দিচ্ছি, ইনশাআল্লাহ তোমরা প্রতিটি পৃষ্ঠা নিয়ে ধারণা পাবে।